এই মুহূর্তে আমি 62 প্রোডাক্ট নিয়ে শুরু করছি। আচ্ছা, আমার প্ল্যান আছে আপ টু 500 এট লিস্ট আমাদের দেশীয় প্রোডাক্ট। 500 দেশীয় পণ্য। জি। দেশীয় পণ্য মানে এগুলো কি বাংলাদেশ থেকে আসবে? আমার বাংলাদেশ থেকে আসবে। কিছু প্রোডাক্ট ইউরোপ বা মায়ানমার থেকে আনতেই হয় আমাদের। আচ্ছা, মোস্টলি বাংলাদেশ থেকে আসবে এবং যেগুলো দেশি স্বাদের পণ্য। দেশি সাদা। দেশি স্বাদের পণ্য। মানে Yes. আপনাদের নামটাও হচ্ছে দেশি স্বাদ। আবার আপনারা যে আমাদের দেশি যে টেস্ট, সেই টেস্টের পণ্যটা আনবেন। ওকে, অনেক ধন্যবাদ নাঈম ভাই। আপনার কাছে আসছি আবার। আর দর্শক যারা দেখছি শুরু করেছেন তাদের জানিয়ে রাখি আমি ঠিক এই মুহূর্তে আছি কলম্বিয়া নামের একটা গ্রামে। এটি কলম্বিয়া ভিলেজ হিসেবে গুগলে এবং এখানে যে ম্যাপ আছে সেটিতে পরিচিত। আর এটি মেরিল্যান্ডে অবস্থিত। মেরিল্যান্ডে এলাম নাঈম ভাইয়ের কাছে, নাঈম ভাইয়ের সাম্রাজ্য দেখব। এখানে আমরা যদি ভেতরে যাই তাহলে দেখতে পাবেন যে সেটি কি বিশাল একটা প্রকাণ্ড একটা ব্যবসা চিন্তা থেকে উনি এটা শুরু করেছেন। আমরা সেই বিষয়টা জানবো। নাঈম ভাই, আমরা একটু যাই তাহলে, চলেন আমরা একটু ভিতরের দিকে যাই, গিয়ে আপনি একটু আমাদের দেখান। এটা হচ্ছে আমার ওয়্যার হাউস, স্টিল আন্ডার কনস্ট্রাকশন। সো আমি 10,500 স্কোয়ার ফিট টোটাল। এটা হবে আমার যারা 10,500 স্কোয়ার ফিট, ইয়েস। হিউজ। সো এই এরিয়াটা হচ্ছে আমি মেইনলি করছি, যারা আমার দেশীয় মানুষজন আসবে তারা এখানে বসবে, চা খাবে। এখানে ছোট্ট একটা চায়ের বুথ থাকবে। এখানে সবাই চা খাবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা। সিটিং অ্যারেঞ্জমেন্ট মেইনলি আমার চায়ের এরিয়া, চা আড্ডা। ওকে, এরপরে আমার ছোট্ট একটু অফিস থাকবে। আসলে সরি, এটা মেসি, কারণ কোনো সমস্যা নাই। কনস্ট্রাকশন হ্যাঁ, চলতেছে। সো আমার ছোট্ট একটা অফিস থাকবে এখানে, যে অফিস থেকে আমার ওয়্যার হাউস এবং পাবলিকের সাথে রিলেশন করার জন্য আমি দুইটা রুম রাখছি, একটা এখানে একটা এখানে। যারা আসবে তারাও আমাকে দেখবে, যারা পিছনে ওয়্যার হাউসে থাকবে তারাও আমাকে দেখবে ইনশাল্লাহ। এটা হবে সিটিং এরিয়া, কফি, ডাইনিং এরিয়া যারা আসবে। এরপর দুইটা রেস্টরুম আছে, একটা লেডিসের জন্য, এটা হচ্ছে পুরুষদের জন্য। এই অফিস একসাথে, অফিস প্লাস ওয়্যার হাউস। হ্যাঁ, অফিসের সাথে পিছনে ওয়্যার হাউস। আর এটা হচ্ছে আমার ডিসপ্লে সেন্টার। আচ্ছা, ডিসপ্লে সেন্টার বলতে আমার এখানে সব ধরনের ডিসপ্লে থাকবে। আমি মেক শিওর করবো যে কলম্বিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, এটা ডিএমবি এরিয়া বলে, এই আচ্ছা। ডিএমবি এরিয়ার মানুষ আসলে নিউ ইয়র্কে যায় বাজার করতে। তো আমি আজকে 2 ইয়ার্স আমি খুব অবজার্ভ করতেছি, আমি নিজেও নিউ ইয়র্ক থেকে বাজার করে এখান থেকে নিয়েছি। নিউ ইয়র্কের দূরত্ব কত? এখান থেকে নিউ ইয়র্কের দূরত্ব 3.5 আওয়ার। আচ্ছা, মেইনলি বাংলাদেশিরা জ্যাকসন হাইটস। বাংলাদেশিরা জ্যাকসন হাইটস যায় বাজার করতে। আমি নিজেও এভরি উইক অ্যাট লিস্ট বা 15 ডেজ যাই দেশীয় ফ্লেভার নিতে এবং বাজার করে নিয়ে আসি। তো মোস্টলি এখানে আমি অনেকের সাথে আমার পরিচিত কথা বলছি, যারা হচ্ছে নিউ ইয়র্কে কাজে গেলে বা ওরা ঘুরতে যাক, বা মেইনলি অনেকে বাজার করতে যায় একটা যারা। উপলক্ষ করে। হ্যাঁ, না, অনেকে যায় হচ্ছে 4টা ফ্যামিলি একসাথে প্ল্যান করে, একটা ফ্যামিলি যায় 4টা ফ্যামিলির বাজার নিয়ে আসে। ও, মেইনলি হচ্ছে আপনার ওরা চায় যে ফ্রেশ শাকসবজিটা খাবে, ফ্রেশ ফ্রুটস। তারপরে আবার যেসব আমাদের বাংলাদেশ থেকে যেসব ইম্পোর্টগুলো হয় মেইনলি নিউ ইয়র্কে হয়। হুম তো হুম। নিউ ইয়র্ক থেকে আমাদের এদিকে যখন আসে, এটা ইজ টু লেট। অনেকে হচ্ছে ফ্রেশ পায় না, অনেকে হচ্ছে আবার নিউ ইয়র্ক থেকে লেট হয়ে যাওয়ার কারণে এটার কোয়ালিটি ঠিক থাকে না। তো এই জিনিসগুলো আমি উপলব্ধি করার পর আমি চিন্তা করলাম এই ডিএমবি এরিয়াতে আমি একটা কিছু করি। ওই জন্যই আমার মেইনলি দেশি স্বাদের চিন্তা ভাবনা। আমি আগে ব্যবসা করতেন আমি নাকি? আলহামদুলিল্লাহ আমার সেলফোন বিজনেস আছে শপিং মলে, ন্যাশন ওয়াইড। ক্যালিফোর্নিয়া থেকে আমি শুরু করছি। আচ্ছা, আমি আমেরিকাতেও আসছি, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে। ক্যালিফোর্নিয়া থেকে ওয়েস্ট সিয়াটল, কোস্ট। ওয়েস্ট কোস্ট, অল দ্য ওয়ে ওয়েস্ট কোস্ট। আচ্ছা, তার ইস্ট কোস্ট আপনার এলাকা ছিল না। আমার এলাকা কখনোই ছিল না। আমি জাস্ট ঘুরতে আসতাম, আমি প্রচুর ঘুরতাম। হুম হুম। আমি 48 স্টেটস আমি নিজে ড্রাইভ করছি ও তো অনেক বিশাল ব্যাপার। লাস্ট 12 ইয়ার্স। ওকে, আমরা এই ফাঁকে একটু বলে নেই, এই যে জায়গাটা এটা হচ্ছে আপনার ডিসপ্লে হবে, হ্যাঁ, আর শোরুমের ওই মতো। দিকটায় অফিস হবে। তার মানে অফিস এবং ওয়্যার হাউস দুইটা একসাথে হয়ে যাচ্ছে। আমরা যেতে যেতে আপনার গল্প শুনি। হ্যাঁ, হুম। তো আমরা এই ওয়্যার হাউসে মেইনলি আমার প্ল্যান হচ্ছে আমার যতগুলো ফ্রেশ, আমি ফ্রেশ ফুডের জন্য বড় একটা সেকশন রাখবো। তারপরে আপনার ফ্রোজেন, যেটা আমরা মেইনলি আমাদের বাংলাদেশের সব ধরনের ফ্রুটস এবং ভেজিটেবল আমরা ফ্রোজেন ছাড়া পাবো না, কারণ এটা আমরা ফ্রেশ আনতে পারি না, গভর্নমেন্ট রেস্ট্রিকশন আছে। তো আমরা এই হোল থিং আমি এখানে ফ্রোজেন কুলার রাখবো, রেখে ফ্রেশ ফ্রোজেনগুলো আমি ডিসপ্লে করব। ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল,
যেগুলা লোকালি পাওয়া যায়, যেমন কানাডা, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া এবং আমাদের নিউ ইয়র্কের আশেপাশে স্টেটগুলোতে, ওগুলা কালেক্ট করব। এবং মেইনলি আমার যেটা স্লোগান, দেশীয় টেস্ট, আমার কমিউনিটি পিপলকে সার্ভ করা। সেক্ষেত্রে আমার বাংলাদেশের যে ধরনের ফ্রেশ ফ্রুটসগুলো আছে, যেমন মনে করেন আমার এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে শিমের বিচি, লতি, কচুরমুখী, আমড়া, তারপরে জলপাই, এগুলো বাংলাদেশ থেকে আসবে গ্রিন সব? ম্যাঙ্গো। হ্যাঁ, এগুলো তো আমরা এদেশে পাবো না, এগুলো এদেশের ফ্রুটস না, এগুলো আমাদের দেশীয় ফ্রুটস। হ্যাঁ, এগুলো আপনারা যেগুলো ফ্রোজেন করে আনবেন? এগুলো ফ্রোজেন করেই আনতে হবে, কারণ আমরা আসলে ইম্পোর্ট করতে পারবো না, এটা রেস্ট্রিকশন আছে। আমরা বাংলাদেশ থেকে ভেজিটেবল আমরা এখন এগ্রিকালচার আনা যায় না, না? আমেরিকাতে আনতে পারতেছি না, বাট কানাডায় আসে, কিছু কানাডা থেকে আসে। তবে আমরা এটা যেটা হচ্ছে সিজনাল, যেমন এখন হচ্ছে লতির সিজন আর কচুর সিজন, সো লতি এবং কচু আমরা হচ্ছে কালেক্ট করতেছি বাংলাদেশের খামারি থেকে। আচ্ছা, এটা আপনাদের ফ্লায়ার? এটা আমাদের ফ্লায়ার, জি। আচ্ছা, দেশি স্বাদ। হ্যাঁ, যে গল্পটা আপনি বলছিলেন যে আপনি অনেক ট্যুর করেছেন, ট্রাভেল করেছেন এবং বিজনেসটা আপনি শুরু করেছিলেন ক্যালিফোর্নিয়া থেকে। তো আপনার আপনি করছিলেন টেকনোলজি বিজনেস, জি। বা আমি যদি বলি যে যন্ত্রের বিজনেস, তাই না? মোবাইল তো এটা হচ্ছে সেলফোন রিপেয়ার অ্যাক্সেসরিজ ইন দ্য মল। এটা আমার শুরু ছিল না, আমার শুরুটা ছিল আসলে গার্মেন্টস দিয়া। আমি বাংলাদেশ থেকে আগে গার্মেন্টস এক্সপোর্ট করতাম আমেরিকাতে। পরে আমি হিউজ গার্মেন্টস ইম্পোর্ট করছি 2013, 14, 15। আফটার 15 অ্যাকচুয়ালি গার্মেন্টসটা আমরা ওইভাবে ইয়ে করতে পারিনি। অ্যামাজনের মতো কোম্পানিগুলো যখন এক্সপ্লোর করতেছিল, তখন আমেরিকার রিটেল ক্লোদিংগুলো, ছোটো ছোটো রিটেল ক্লোদিংগুলো, যেগুলো আমার কাস্টমার ছিল, আমার লস অ্যাঞ্জেলেসে ডাউনটাউনে বিশাল হোলসেল ছিল। ওখান থেকে আমার অ্যারাউন্ড 500 অ্যাকাউন্ট ছিল যারা নেবারহুড বেসড বিজনেস করতো, তারা অ্যামাজনের কারণে কলাপস করলো। দেন আমি ধাপে ধাপে বিভিন্ন ধরনের বিজনেস চেঞ্জ করছি। ট্রান্সফরমেশনটা আপনি কন্টিনিউ হ্যাঁ, করেছেন? কন্টিনিউ করছি। আমি গার্মেন্টসটা আর ধরে রাখতে পারি নাই। 2015 থেকে আমি চলে আসছি গ্রোসারি বিজনেসে, আমেরিকান গ্রোসারি। আচ্ছা, আমেরিকান গ্রোসারি থেকে আমেরিকান গ্যাস স্টেশন, সেটাও ক্যালিফোর্নিয়ার সাইডে? আমেরিকান গ্রোসারি লস অ্যাঞ্জেলেসে ছিল। আচ্ছা, তো এরপরে আমার ফ্লোরিডায় মুভ করলাম। ফ্লোরিডাতেও আমি গ্রোসারি করলাম। আবার আমার কোভিডের সময় অ্যাকচুয়ালি আমি মেসিভ একটা চেঞ্জ করছি, যে আমি আসলে আমেরিকান গ্রোসারিতে আর থাকবো না, আমি দেখি অন্য কোনো কিছু করি। তখন কোভিডের পরে আমি আবার ঘোরা শুরু করলাম, ডিউরিং দ্য কোভিড 2021 থেকে। তো ঘুরতে ঘুরতে ওই সময় আমি মেরিল্যান্ড, ভার্জিনিয়া, নিউ ইয়র্ক প্রচুর আসছি, ইস্ট কোস্ট, ওয়েস্ট কোস্ট। পরে আমি আবার লস অ্যাঞ্জেলেসে ব্যাক করলাম ফ্লোরিডা থেকে। লস অ্যাঞ্জেলেসে ব্যাক করে আমি শুরু করলাম হচ্ছে আপনার সেলফোনের বিজনেস ফ্রম 2021। আলহামদুলিল্লাহ। অ্যাক্সেসরিজও আছে সেখানে, রিপেয়ার অ্যাক্সেসরিজ সব মিলে, আবার ব্র্যান্ড নিউ ফোনও আছে? না, ব্র্যান্ড নিউ ফোন না অ্যাকচুয়ালি আমাদের। তার মানে আপনি অ্যাক্সেসরিজ এবং রিপেয়ার সব? রিপেয়ার আর আমরা ইউজড ফোন বিক্রি করি। ওকে। আর ওটা শুরু করলাম লস অ্যাঞ্জেলেস থেকে। ইনশাল্লাহ আস্তে আস্তে আমার বাড়তে বাড়তে সিয়াটল, তারপরে আপনার ওয়াশিংটনের অন্যান্য সিটিগুলা, কলোরাডো। অনেক করলেন? হ্যাঁ, মানে ফ্র্যাঞ্চাইজির মতো হয়ে গেল? এটা ফ্র্যাঞ্চাইজির মতো হয়ে গেছে। আরো বিভিন্ন কয়টা দোকান ছিল? অ্যারাউন্ড 40। অ্যারাউন্ড 40 আপনার আউটলেট ছিল? আউটলেট ছিল, হিউজ তো। না, আমি এখনো আছি। এখনো আছেন ওই বিজনেসে? হ্যাঁ, ওখান থেকে আমার গুড রেভিনিউ আসতেছে। আমি 2023 এর এন্ডে আমি চিন্তা করলাম আমি অন্য কিছু করব। আমার এই সেলফোনের বিজনেসটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগতেছিল না এই জন্য, কারণ ডে বাই ডে যেভাবে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, অ্যামাজন, ইবে, তারপরে আপনার আর আদার্স কোম্পানিগুলা, তো আমার মনে হচ্ছে যে আমি আবার একটু চেঞ্জ করি। আমি তখন মেরিল্যান্ডে আসলাম রেস্টুরেন্ট বিজনেস করার জন্য। আমি আমেরিকাস বেস্ট উইংস নামে একটা রেস্টুরেন্ট দিয়ে শুরু করলাম। চালু করেছেন? হ্যাঁ, চালু করছি। ওটা 2023 না, ওটা আমেরিকাস বেস্ট উইংস, এটা ফ্র্যাঞ্চাইজ। হ্যাঁ, হ্যাঁ। তো ওনাদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজ নিয়ে আমি প্রথম বিজনেসটা শুরু করি রেস্টুরেন্টের। এরপর দ্বিতীয় রেস্টুরেন্ট আমি ওখানে পাশে আরেকটা সিটি, ক্যাটনসভিল, ওখানে করি। এরপর আমার মনে হলো না, আমি ফুড রিলেটেড বিজনেসগুলো করবো ইনশাল্লাহ। এই বিজনেসটা আপনার মাথায় ঢুকলো কেন? এরপরে আমি চিন্তা করলাম যে আমি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করব। পরে আমি যে চিন্তা সেই কাজ। আমার আস্তে আস্তে করে আমি বাংলাদেশে প্রোডাক্ট সোর্সিং করতে থাকলাম। আবার ফ্লোরিডা যখন ছিলাম তখনও আমার প্ল্যানটা অনেক আগে থেকে মাথায় ছিল, যে আমি
ভেজিটেবল নিয়ে বা আমাদের কৃষি নিয়ে আমি একটু কাজ করবো আমেরিকাতে। তো সেভাবে চিন্তা করে অনেক আগে থেকে প্রি প্ল্যান ছিল। আলহামদুলিল্লাহ পরে শুরু করছি। আপনার দেশীয় প্রোডাক্ট যখন আমি এখানে দেখতেছি যে আমাদের মেরিল্যান্ড ভার্জিনিয়া এরিয়াতে ওরা নিউ ইয়র্ক থেকে বাজার করে, আমি যেটা একটু আগে বলছিলাম, পরে আমি চিন্তা করলাম না, আমি একটা কিছু করব এখানে, আমি হোলসেলও করব এবং হোলসেল প্রাইসে আমি এই এরিয়ার মানুষের কাছে আমি রিটেলও করব। আচ্ছা, এই সুবাদে আমি ওয়্যার হাউসটা নিলাম, নিয়ে বাংলাদেশের কিছু স্বনামধন্য কোম্পানি যারা আছে, যারা প্রসেস করে, তাদের সাথে আলাপ করলাম যে আমাকে আমার মতো করে কোয়ালিটি কিছু ফুড আপনারা বানাই দিতে হবে। আমি এরপরে বাংলাদেশ থেকে নিজেই আমি বিভিন্ন ধরনের ফ্রুটস ভেজিটেবল কালেক্ট করলাম এবং ফ্যাক্টরির সাথে যোগাযোগ করলাম, ওনারা আমাদের জন্য প্রসেস করতেছে। চিনিগুড়া কালিজিরা যে চালটা আমাদের সবচেয়ে প্রিয়, এটা আসলে এক্সপোর্ট বন্ধ ছিল। রিসেন্টলি নতুন গভর্নমেন্ট এটা এক্সপোর্ট চালু করছে, ওটা আমার হিউজ কোয়ান্টিটি আসতেছে। তো সব কিছু আমার দেশি স্বাদের নামেই আসবে। আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমি ভালো চাল কালেক্ট করে আমার কোম্পানিতে আমি আনতেছি। আচ্ছা, ওইখান থেকে আপনারা বিভিন্ন ভালো ভালো কোম্পানির ভালো ভালো প্রোডাক্টগুলো কালেক্ট করতেছি। আপনাদের কোম্পানির ব্র্যান্ড নেমে সেগুলো বাজারে আসে। ফ্রুটস এবং ভেজিটেবল অ্যাকচুয়ালি আমি চেষ্টা করতেছি লোকাল কৃষকদের কাছ থেকে আনতে, আর চাল তো অবশ্যই আমার রাইস মিল থেকে আনতে হবে, ওদের সাথে কন্ট্রাক্ট করছি। আর মেইনলি যেটা আমি আপনাকে এখন এখানে দেখাইতে পারবো না, যেহেতু কনস্ট্রাকশন চলতেছে, আমার এখানে 2000 স্কোয়ার ফিট ফ্রোজেন ওয়্যার হাউস হবে। যেহেতু মেইনলি আমি হচ্ছে ফ্রুটস এবং ভেজিটেবল ফ্রোজেন নিয়ে আসবো, আনার সাথে সাথে এটা টেম্পারেচার কন্ট্রোল করাটা হচ্ছে মেইন। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে -18 ডিগ্রিতে ভালো থাকে। ফ্রোজেন ডেলিভারি ভ্যান আছে, যেটা দিয়ে আমি সব জায়গায় ডেলিভার করব। আর যেটা আমি ডিসপ্লে করব সেটা এই যে এই কুলারগুলো দেখতেছেন আমি আইনে রাখছি, এগুলো আমার সামনে ফ্রন্টে হবে, সেট আপ হবে। এই কুলারগুলো সামনে চলে যাবে? হ্যাঁ, এটা হচ্ছে ফ্রোজেন। সো আমি সব ফ্রোজেন ফুডগুলো আমি ডিসপ্লে করব আমার রিটেলের জন্য, আর হোলসেলের জন্য এখান থেকে রেডি হয়ে লোডিং ডক দিয়ে চলে যাবে আপনার কাস্টমারের কাছে। আচ্ছা, আপনারা তো এখানে কোনো কি বলে এটা গ্রোসারি করছেন না? মেইনলি অনলি বাংলাদেশিদের জন্য আমাদের বাংলাদেশি আইটেমগুলো আমাদের সামনে ডিসপ্লে হবে, সেখান থেকে কিনতে পারবে। মানে নতুন গ্রোসারি করে ওই ধরনের কিছু না, যেমন আপনার এখানে ওয়্যার হাউস থেকে গ্রোসারিতে ভিন্ন ভিন্ন গ্রোসারিতে আপনি দেবেন অন্য মালিকানায়, অন্যান্য মালিকানায় যাবে। মানে আপনার মালিকানায় গ্রোসারি, আমার এখানে সামনে যে স্পেসটা আমি আপনাকে দেখাইছি ওখানে সেটার মতো গ্রোসারির মতোই করব। মেইনলি আমাদের এই হোলসেলের আইটেমগুলাই আমরা হোলসেল প্রাইসে আমরা আমাদের এই ডিএমবি এরিয়ার মানুষদেরকে দিব ইনশাআল্লাহ। ওকে, আর এই প্রোডাক্টগুলো এগুলো যেগুলো দেখছি এগুলো সব আপনার এটা তৈরি করার জন্য না? এগুলো হচ্ছে এখন কনস্ট্রাকশন চলতেছে, কনস্ট্রাকশনের জন্য শোকেজ আছে, বিভিন্ন ধরনের আছে, আর আবার কিছু প্রোডাক্টও চলে আসছে অলরেডি বাংলাদেশ থেকে, যেমন আমাদের লেক্সাস বিস্কিট। ড্রাই প্রোডাক্ট খুব একটা বেশি নাই, মোস্টলি ফ্রোজেন আইটেম। তো এগুলো আপনারা বাংলাদেশে আপনাদের ব্র্যান্ডে বানান নাকি? বিস্কিটটা হচ্ছে এখনো আমাদের, এটা হচ্ছে অ্যানা ফুড থেকে আনছি, আর আমাদের ব্র্যান্ডেরটা এখনো ওশেনে আছে। অ্যানা ফুড যে ওনারা আমাদের জন্য তৈরি করে দিচ্ছে, আর আপনাদের ব্র্যান্ড নেমেও বিস্কিট হবে? আমাদের ব্র্যান্ড নেমে বিস্কিট। সো টোটাল এখন আছে আপনাদের 62 আইটেম, আর আপনারা ভবিষ্যতে 600-500 আইটেমের উপরে করার প্ল্যান আছে? মোর দ্যান 500 আইটেমস আমার প্ল্যান। হিউজ। আমি এটা একটা নিলাম, হ্যাঁ, বিস্কিট আমার সমস্যা নাই তো? না, অফ কোর্স আপনি প্রত্যেকটা ফ্লেভার থেকে। আমি একটা বিস্কিট নিলাম, আমি আই হ্যাভ টু চেক ইট আউট। বিস্কিটটা আমার খুব ভালো লাগছে। আর এগুলো বিস্কিট? এগুলো হচ্ছে বিস্কিট। আর তার মানে আপনাদের প্রোডাক্ট আসা শুরু করেছে, পাশাপাশি এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে এখানকার ইনফ্রাস্ট্রাকচারের জন্য যা যা দরকার সেগুলো এখনো আমি আন্ডার কনস্ট্রাকশন। বাট আমার ফ্রোজেন কতদিন লাগবে এটা? ফ্রোজেনের জন্য আরেকটা ওয়্যার হাউস আছে, যেখানে আমার অলরেডি 5 কন্টেইনার প্রোডাক্ট আছে। ও আচ্ছা, আরো একটা ওয়্যার হাউস আছে? হ্যাঁ, ওটা হচ্ছে পাবলিক ওয়্যার হাউস। আনটিল আমি আমার ফ্রোজেন এরিয়া রেডি হবে, ওগুলো ওখানে থাকবে। হিউজ ব্যাপার। তো ওটা আপনি দেখতে পাবেন, আপনি বের হলে আমার ডেলিভারি ভ্যানটা বাইরে আছে। ওকে, আর এটা আপনি ভাড়া নিয়েছেন তো? এটা আমি ভাড়া নিয়েছি। ভাড়া নিয়েছেন? কত টাকা ভাড়া দিতে হয়েছে আপনার? এটা সিক্রেট নাকি? এটা স্কয়ার ফিট হিসেবে হয়তো অ্যারাউন্ড সব মিলে অ্যারাউন্ড $20,000 হবে। $20,000 শুধু ভাড়া, রেন্ট? হ্যাঁ। তারপর আবার বিদ্যুৎ আছে, আরো ওগুলা সহ। হ্যাঁ, এই ধরনের বিজনেসগুলো হিউজ। আচ্ছা, হিউজ, সেটা একটা ধারণা নেওয়ার জন্য। আর আপনার ইন্সপিরেশনটা হলো যে এখানে
আপনি এই ব্যবসাটা করার জন্য অনুপ্রাণিত হলেন বিকজ আপনি দেখলেন যে এই অঞ্চলে এই ধরনের একটা জিনিস নাই, আর যেহেতু আপনি ব্যবসায়িক মাইন্ডের লোক, স্বাভাবিক কারণে আপনার কাছে মনে হলো যে হ্যাঁ এটা ভালো কিছু করা হইতে পারে, তাই না? হ্যাঁ, ছোটখাটো অনেক দোকান আছে, কিন্তু মানুষ আসলে চাচ্ছে ফ্রেশ, বড় আকারে। যেমন আমি একটা লোকাল একটা গ্রোসারিতে গেলে আমি সব সবজি পাচ্ছি না, যেরকম আমি পাচ্ছি নিউ ইয়র্কের বড় বড় সুপার মার্কেটগুলোতে। আমি ওই আইডিয়াটাই, আমি হচ্ছে অ্যাটলিস্ট 20+ ফ্রেশ ভেজিটেবল আমি রাখবো ইনশাল্লাহ। তার মানে আপনাদের প্রাইম টার্গেট হচ্ছে ভেজিটেবল টাইপ, ভেজিটেবল, ফ্রুটস এবং দেশীয় স্ন্যাক্স, যেমন আচ্ছা। আমাদের সিঙ্গারা, চমচা, ডালপুরি, আলুপুরি। বাজারে তো এখন আছে আপনার, আমি দেখলাম যেটা, আমি ব্রুকলিনে যেটা দেখে এসেছি, খুব চমৎকার কাকরোল, একজন খুব প্রশংসা করছিল আপনাদের কাকরোলগুলো খুব ভালো, আমরা যেটা আঁকড়ি বলি, আমি জানি না আপনাদের এলাকায় কি বলে। আমরাও কাকরোলই বলি। কাকরোল বলেন না? আর আরেকটা হলো আমরা আমরা হুম আমরা জলপাই, এগুলো কালেক্ট করেন আপনাদের এগুলা এজেন্টরা কি? সিজনাল ফ্রুটস। যখন আমাদের দেশের সিজন আসে তখন আমরা দেশের বিভিন্ন ফার্ম থেকে কালেক্ট করি। এজেন্ট গিয়ে নিয়ে আসে, আপনাদের ওইখানে লোক ওখানে আছে? এজেন্টও আছে মেইনলি। এখন আমি আস্তে আস্তে আমি সরাসরি ফার্মের দিকে যাচ্ছি, যারা অনেক ফার্ম থেকে কালেক্ট করে আমাদের যে প্রসেসিং করবে। আমি ফার্ম কি নিজে তৈরি করবেন, না আপনি চাইছেন যে ফার্মে সরাসরি গিয়ে নিজে কালেক্ট করবেন? নিজে তৈরি করব, যেহেতু নিজের দেশ। ফার্ম নিজে বানাবেন? ফিউচারে বানাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তো বিরাট ব্যাপার, যদি করতে পারা যায় তো আসলেই ভালো। আপনার কি মনে হয় যে ইস্ট কোস্ট, ওয়েস্ট কোস্টে এই ধরনের প্রতিষ্ঠান আছে, এই ধরনের বাংলাদেশি কোনো প্রতিষ্ঠান আছে নাকি যারা এই ওয়েস্ট কোস্টে আসলে আমাদের অনেক বেশি বাংলাদেশি থাকে না। আমাদের বেশিরভাগ বাংলাদেশি থাকে হচ্ছে নিউ ইয়র্ক বেসড। সো এদিকেই আমাদের বড় বড় বাংলাদেশি কমিউনিটি যে দোকানগুলা বা আমাদের যে সুপার শপগুলা, সব ইস্ট কোস্টে মেইনলি। ওয়েস্ট কোস্টে লস অ্যাঞ্জেলসে আছে, বাট নিউ ইয়র্কের মতো বড় পরিসরে নাই আসলে। আমি অলরেডি লস অ্যাঞ্জেলসে একটা পাবলিক ওয়্যার হাউসে রেখে লস অ্যাঞ্জেলসে কিছু দোকানে আমি ডিস্ট্রিবিউট করতেছি, লস অ্যাঞ্জেলসের মানুষকেও দিচ্ছি। আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে এভাবেই প্রত্যেকটা স্টেটে যেখানে বাংলাদেশি অধ্যুষিত মানুষ আছে একটা একটা করে করা। তো যেমন আমি এখন এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেস এবং মেরিল্যান্ড প্যারালি শুরু করছি, আর এখান থেকে নিউ ইয়র্কের মার্কেটটাও কাছে, সো আমার নিউ ইয়র্কে ডেলিভারি যায়। নিউ ইয়র্কের আমি যদি বলি, আমি মান্নান গ্রোসারিতে মাল দিছি, আমার প্রোডাক্ট আছে। তারপরে ফিউর ফার্মা, ওজন পার্কে আমার প্রোডাক্ট আছে। মিনা বাজার, জ্যাকসন হাইটস, আমার মোস্ট অফ দ্য প্রোডাক্ট ওখানে আছে। তো আস্তে আস্তে ধাপে ধাপে, আমি মাত্র শুরু করছি। সো 1 বছর হলো মাত্র? হ্যাঁ, এই বিজনেসে 1 বছর হলো। জাস্ট লাস্ট ইয়ার আমি অক্টোবর আমি জাস্ট চিন্তা করছি শুরু করব। লাস্ট ইয়ারের অক্টোবরে? অক্টোবরে আমি এটার চিন্তা করছি শুরু করার জন্য। আমি ওয়্যার হাউসটা প্ল্যান করছি, ব্র্যান্ডটা আমি রান করছি। আর প্রোডাক্ট বাজারে চলতেছে কি আরো আগে থেকে? চলতেছে না, প্রোডাক্ট বাজারে চলতেছে লাস্ট 2 মান্থ। ও আচ্ছা, তার মানে হলো আপনার বেশি দিনের না, এই ব্যবসা বিজনেসটা মাত্র 2 মাসের? বলতে পারেন প্রোডাক্ট আসতেছে 2 মাস ধরে। 2 মাস ধরে বাজারেও যাচ্ছে 2 মাস ধরে? 2 মাস ধরে আসার সাথে সাথে যাচ্ছে। ইউনিক। তো আপনি এই কাজটা কমপ্লিট করে শুরু না করার পেছনে কোনো কারণ আছে নাকি? মানে আমি বলছি যে একটা ওয়্যার হাউস না দিয়ে, বড় ধরনের আয়োজন না করে, মানে আপনার তো একটা, আপনি বলছিলেন যে একটা ওয়্যার হাউস আছে, সেটি ফ্রোজেন পাবলিক ওয়্যার হাউস। পাবলিক ওয়্যার হাউসে প্রথমে রাখছি, পরে আমি নিজে ওয়্যার হাউস নিয়েছি। আচ্ছা, পাবলিক ওয়্যার হাউস মানে কি এটা ভাড়া নিয়ে করতে হয়? এটা হচ্ছে অনেক বড় ওয়্যার হাউস, যেগুলা হচ্ছে কম্পার্টমেন্ট ভাড়া নিয়ে কম্পার্টমেন্ট ওয়াইজ বা স্কোয়ার ফিট ওয়াইজ দেয়, অনেকে হচ্ছে কন্টেনার ওয়াইজ। যেমন আমি এখন যেখানে রাখছি, ওর সাথে আমার কন্ট্রাক্ট হচ্ছে পার কন্টেনার। ইচ এন্ড এভরি কন্টেনার সে লোডিং করবে, আনলোড করবে, কিপ করবে। এটা অনেক চমৎকার সিস্টেম তো, না? আর নিজের করলে অবশ্য অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়। হ্যাঁ, বাট এটা বড় ধরনের ব্যাপার তো। যেমন 2000 স্কোয়ার ফিট ফ্রোজেন এরিয়া আমার তৈরি করার জন্য আমার একটা প্ল্যান আছে, এবং পারমিশনের ব্যাপার আছে স্টেট থেকে, সিটি থেকে। বিভিন্ন ধরনের এই ধরনের কাজগুলো করতে আমেরিকাতে আসলে পারমিশনগত একটা ব্যাপার থাকে, যার কারণে আমাদের নিরাপত্তার ব্যাপার আছে, ফায়ারের ব্যাপার আছে, গ্যাসের ব্যাপার আছে, এই জন্য একটু লেট হয় আসলে। তো ইনশাল্লাহ আমাদের এটা সমস্যা হবে না, আমরা খুব দ্রুত শুরু করব। আমার প্ল্যান আছে উইদিন 15 days অ্যাটলিস্ট আমার ফ্রন্টের জায়গাটা ঠিক করে ফেলতে হবে। তার মানে কাজটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আর এখানে আপনি তো একদম অ্যাডভার্স একটা সিচুয়েশনে এখানে এসেছেন। যেহেতু আমি বলছি অ্যাডভার্স মানে হলো আপনি তো এখানকার লোক না, মেরিল্যান্ডে আপনি হঠাৎ করে আসা না। সো এখানে কেমন পাচ্ছেন? এখানে যে কমিউনিটি আছে সবাই
আমি লাস্ট উইকে ভার্জিনিয়া একটা মেলায় আমি অ্যাটেন্ড করছি, আমাদের বাংলাদেশি কমিউনিটির মেলায়। আমার ফ্রোজেন ভ্যানে 95 বক্সেস টোটাল দেশীয় প্রোডাক্ট ছিল। হুম, হুম। 2 আওয়ার্সের মধ্যে আমি এমটি সেল হয়ে গেছে। সেল হয়ে ও গেছে। হিউজ। এটা প্রমোশনাল সেল ছিল। তো সেই ধারাবাহিকতায় গতকালকে আপনিও দেখছেন আমার হ্যাঁ, ওইখানেও তো ভালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মেলা। মেরিল্যান্ডের একটা ছিল, মেলা ছিল। ওই মেলাতে আমার 170 কার্টুন দেশীয় প্রোডাক্ট ছিল আমার গাড়িতে। এখন অ্যারাউন্ড 50 বক্সেস আছে। সো অ্যারাউন্ড 120 বক্সেস গতকালকের ফিউ আওয়ার্সের মেলায় মানুষ নিয়ে গেছে। তো এটা মেইনলি আমার বিক্রির জন্য না, এটা হচ্ছে মাস পিপলের বাসায় আমার দেশি স্বাদ পৌঁছায় দেওয়া। এই জন্য আমি এখন প্ল্যান করতেছি বিভিন্ন বাংলাদেশি প্রোগ্রামগুলোতে আমি অ্যাটেন্ড করব। সেখানে আমাদের ফুড, যেমন আমি ওখানে রেস্টুরেন্টের ব্যাপারটাও করছিলাম, একমাত্র কারণ হচ্ছে যে আমার স্ন্যাক্সগুলো আছে, চমচা, পরোটা, তারপরে ডালপুরি, আলুপুরি, ওগুলো আমি মানুষকে ওখানে ফ্রাই করে এবং রেডি করে আমি মানুষকে দিছি যে আপনারা আমার প্রোডাক্টটা খেয়ে দেখেন, তারপর আমার বাইরে থেকে আসে আপনারা বাসায় নিয়ে দেখতে পারবেন, দেন আমি এই প্রোডাক্টটা ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভ করব। আপনার প্রোডাক্ট লাইনের মধ্যে পরোটা আছে, চাল আছে, কয় ধরনের চাল আছে? এই মুহূর্তে আমার 4 ধরনের চাল আছে। 4 ধরনের মানে আমরা যেটা নাজির শাইল বলি ওই নাজির ধরনের শাইল কিছু? বলতে এখানে পারাবয়েল বলে, সিদ্ধ বাসমতি। বাসমতি। ওকে, বাসমতিটা তো বাংলাদেশ থেকে আসে নাকি? বাসমতি সিদ্ধ, হ্যাঁ, বাংলাদেশ থেকে আসে। আর বাংলাদেশ থেকে মেইনলি আমি যেটা আনতেছি এখন চিনি গুঁড়া, কালিজিরা, আচ্ছা, যেটা পোলাওর কিন্তু চালটা। পোলাও চাল, যেটা এটা আর কিন্তু আমাদের অন্য বাংলাদেশের কোথাও টেস্ট অন্য কোনো দেশে অন্য হয় না। কোনো দেশে হয় না। ইন্ডিয়া থেকে আসে অনেক, কিন্তু আমাদের দেশের টেস্টটা আচ্ছা, হয়। এরপরে আছে আপনার এখানে যেগুলো আছে যে আমড়া আছে, তারপর লতি আছে, কাঁকরোল আছে, এগুলো তো আছেই ফ্রোজেন। আর অন্য প্রোডাক্ট লাইনের মধ্যে আর কি আছে? পরোটা? পরোটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট। তাই? হ্যাঁ, ওটা যেমন চাল, যেমন মানুষ দুপুরে আমেরিকানরা যদি লাঞ্চ করে রাইস, হুম, হুম। আর ব্রেকফাস্ট মোস্ট অফ দেম পরোটা, যেমন আমি এভরি মর্নিং এ পরোটা নেই। আচ্ছা। আমার পরোটার মেইন হচ্ছে লেস অয়েল, খুবই অল্প তেল, এবং অনেকটা আপনার রুটি টাইপের ফ্লেভার পাবেন। তো আমি আমার প্রোডাক্টের উপরে আমি খুবই কাজ করি, এবং আমি চেষ্টা করতেছি কোয়ালিটি এবং হেলথ ইস্যুটা আমার প্রত্যেকটা স্ন্যাক্স এবং ফ্রোজেন আইটেমে রাখতে। যেমন আমার ডালপুরি, আলুপুরি, পরোটা, এগুলোর আমার একটা বিশেষত্ব আছে, এটা আলাদা একটা টেস্ট। সো যারা নিছে তারা, যার কারণে আমার ভার্জিনিয়ার মেলায় 70 কার্টুন গেলেও মেরিল্যান্ডের মেলায় আমার 120 কার্টুন মাল চলে গেছে। মসলা তো আনেন না? মসলা আমার ফিউচারে আনবো ইনশাল্লাহ, এই আচ্ছা, মুহূর্তে আর না। আপনারা এখন যে প্রোডাক্ট লাইন আছে এগুলো মেইনলি হচ্ছে ড্রাই না, এগুলো ওয়েট আছে, মানে আমি বলছি যে গ্রিন থেকে গ্রিন ফ্রোজেন। গ্রেন ফ্রোজেন, মোস্টলি গ্রেন ফ্রোজেন। আমি আচ্ছা, ফ্রোজেন ড্রাই দিয়ে আছে শুরু সামান্য করছি। বিস্কিট টিস্কিট এগুলো মিলে। না, ড্রাই আছে, ভালো ড্রাই আছে, এভরিথিং আসলে ওশেনে আছে, কারণ এখন ও আসতেছে হ্যাঁ যেগুলো। হ্যাঁ, রেড ডাল? চ্যানেল এর কারণে অনেক সময় লাগে, এখন ডাল? 45 60 টু 50 ডেজ লাগে। ডাল আসতেছে, ওকে। আর চাল, এই ডাল। প্রত্যেকটা আইটেম তো আপনারা এফডিএ এর পারমিশন বা এখানকার ফুড এন্ড এগ্রিকালচারের যে পারমিশন লাগে হ্যাঁ, বা আরো আমেরিকাতে, যেসব লাইসেন্স লাগে এগুলো সব নিতে হয়েছে তো না? আমেরিকাতে আসলে ফুড খুবই সেন্সিটিভ। এফডিএ, যেটা ফুড অ্যাডমিনিস্ট্রেশন, ওনারা হচ্ছে আপনার এভরি প্রোডাক্ট মেক শিওর করবে যে আমেরিকানরা যাতে ভালো খাবার খায়, যাতে কোনো ধরনের ঝামেলা না হয়। যেমন আমরা যখন বাংলাদেশ থেকে আনি, আমাদের ফ্যাক্টরিগুলোয় আমাদেরকে এক্সপোর্ট কোয়ালিটি করে রেডি করে দিতে হয় এফডিএ এর রেজুলেশন মানতে গিয়া। সো এখানকার ফুড অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রিক্ট। যদি কোনো রকম কোনো কিছু পায়, আইদার আমাকে সাগরে ফালাই দিবে অথবা ফেরত নিতে হবে, ওনারা আমেরিকাতে ঢুকতে দিবে না। আমার টিমে আমি যাকে নিয়ে শুরু করছি সে এখন আসলে এখানে নাই, সে কালকে আমার সাথে ছিল, ওই যে আপনিও দেখছেন, ওর নাম হচ্ছে আসিফ শিশির। So, আচ্ছা, আপনারা ও কয়জন? এই মুহূর্তে আমার মেন টিমে আমি আর ও আছি, আর আমার আরো 2টা ভাই আসছে যারা পার্টনার কি ওনারা সবাই কি পার্টনার না? অ্যাকচুয়ালি আমার ছোট ভাইটা আমার একটা পার্টনার, আর আমার আরো 2জন ডিরেক্টর, ওনারা আমার সাথে আমি শুরু করার পরে জয়েন করেছেন? জয়েন করছে, ওনারাও আছে এখানে। কনসেপ্টটা তো আপনার। কনসেপ্ট আমার। So, কনসেপ্টটা আমার এখন মেইনলি পার্টনার বলেন বা ডিরেক্টর বলেন, যেটা আমার দরকার হচ্ছে, কারণ আমার ম্যান পাওয়ার, আমি সো মেনি থিংস একসাথে করতে হয় যাতে আমি সার্ভিসটা ভালো দিতে পারি। যার কারণে আমি আমার যারা পার্টনারদেরকে আমি
ওয়েলকাম করতেছি যারা আমার সাথে অন্য বিজনেসে অলরেডি পার্টনার। আচ্ছা, সো তারা খুবই আগ্রহ করতেছে যে ভাইয়া আমাদেরকেও সাথে রাখেন, আমরা আপনাকে সার্ভ করবো। মানে ওয়ার্ক ফোর্স হিসেবে। ওয়ার্কফোর্স ওরা ইনভেস্ট করতেছে, ইভেন আমাকে মেইনলি হচ্ছে সার্ভিস, যে কাস্টমার সার্ভিসের জন্য যাতে কোনো ত্রুটি না হয়, হুম হুম। যার কারণে ওনারা আমাদের সাথে আছে। এবং আমার অন্য বিজনেসে ওরা পার্টনার অলরেডি। সো তারা খুবই খুবই ডাইং টু সার্ভ দিস কমিউনিটি থিং। তারাও লাইক করতেছে, তারা বলতেছে আপনার প্রজেক্ট আমাদের খুব ভালো লাগছে, So আমরা ইনশাল্লাহ আপনার সাথে থাকবো। তা আমি ওয়েলকাম করছি। গুড। আপনি ফোকাস তো একটা করেছেন যে আপনি, কেউ বলে যে আমি খুব ভালো প্রোডাক্ট দেব, কেউ বলে যে আমি বেস্ট পরোটা দেব, একটা না একটা টার্গেট থাকে। আপনাদের টার্গেটটা কি? আমার মেইনলি টার্গেট হচ্ছে আপনার কোয়ালিটি প্রোডাক্ট এবং কোয়ালিটি টেস্ট, আমাদের দেশীয় টেস্ট। সো আমি যেটাই করব, আমরা বাংলাদেশে যে পরোটা খায়া আমি বড় হয়েছি, বাংলাদেশে যেই ডালপুরি আলুপুরি আমি খাইছি, ওই টেস্টটা আমি এখানে রাখবো ইনশাল্লাহ, উইথ কোয়ালিটি। সো কোয়ালিটি প্রোডাক্ট উইথ দেশি টেস্ট, মানে মাছ আমাদের থাকবে? টেস্ট। মাছ থাকবে। মাছও থাকবে মাছ তাহলে। হচ্ছে আমি বাংলাদেশের আমাদের মোস্টলি আমাদের দেশীয় মাছগুলো মায়ানমার থেকে আসে, কিন্তু আমার প্ল্যান হচ্ছে একটু ডিফারেন্ট। বাংলাদেশ থেকে মাছ একটু এক্সপেন্সিভ, যেমন আমাদের হাওরের মাছগুলা, আমাদের বিভিন্ন প্রজেক্টের মাছগুলা, আমাদের দেশীয় মানুষ যারা করে, আমাদের বাংলাদেশি ইলিশ, যেটা আসলে আমেরিকাতে খুব কম আসে, মেইনলি মায়ানমার মেইনলি থেকে আসে আসে, বার্মা থেকে, বার্মা থেকে আসে, মিয়ানমারের। কস্টিং এর কারণে। বাট আমি ওটাকে একটু ওভারকাম করতে চাই, এটা আমার চ্যালেঞ্জ। কিভাবে যে সম্ভব? আমি দেশের বিভিন্ন সিজনাল যে মাছগুলো থাকে, তার ব্লক ফিশ, এটা সম্ভব? আপনি সম্ভব, হ্যাঁ, সম্ভব। একটু প্রাইসলি হবে, আমি মেক করব কম। আমার মেইন হচ্ছে আমি অল্প মেক করে জাস্ট ফার্স্ট 2 ইয়ার্স আমার প্ল্যান, আমি আমার পার্টনারদের সাথেও বলছি, ফার্স্ট 2 ইয়ার্স আমার প্ল্যান হচ্ছে আমি ব্রেক ইভেন যাব। ব্রেক ইভেন মিনস আমার আলহামদুলিল্লাহ খুব ভালো রেভিনিউ আসতেছে অন্য বিজনেস থেকে। সো এখান থেকে আমি জাস্ট আমার খরচের টাকাটা হইলেই আমি সার্ভিস দেবো। অ্যাটলিস্ট 2 ইয়ার্স আমি আমার কমিউনিটিকে ব্রেক ইভেনে সার্ভিস দিব, যার কারণে আমি পারবো। যদিও মায়ানমারের প্রোডাক্ট কস্ট অনেক কম হয়, বাংলাদেশে একটু বেশি, তো বেশিটা আমি প্রফিট থেকে অ্যাডজাস্ট করে নেব। ওকে, আপনার দেখি আর যারা আছেন তাদের যদি একটু কথা শুনি। যখনই ভাইয়ারা আমাদের সাথে, আমার সাথে অন্য বিজনেসে আছে, আচ্ছা, তো ওনারা আসলে আমার প্ল্যান দেখে খুবই আগ্রহ, আমাকে বলতেছিল যে ভাইয়া হ্যাঁ, আমিও যদি বা আমরাও যদি আপনার সাথে থেকে কমিউনিটি সার্ভ করতে পারি। তো আমি বললাম ইনশাল্লাহ আসেন। তো ওনারা খুবই আগ্রহ। তো তিনজনই, as a- এই তিনজন আছেন এই আপনারা? 3 জনের সাথে আমার ছোট ভাই বললাম যে আচ্ছা, শিশির। মোট 4 জন। হ্যাঁ, ওকে, এখন আপাতত আমার এই 4 জন নিয়েই প্ল্যান। তো তো ভাইয়ের কাছ থেকে একটু শুনি, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এখানে আসছি নাইম ভাই আমার শ্রদ্ধ ভাই বলেন, বন্ধু বলেন, ওনার সাথে আমি দীর্ঘদিন থেকে আমার পদচারণা। তো আমি দেখতেছি উনি অন্যান্য বিজনেসে অনেক ভালো করছে। জাস্ট হঠাৎ করে আমাকে বললো, ভাই আমি এই ধরনের একটা প্ল্যান নিয়ে আগাতে চাচ্ছি, কি করা যায়? তো আমি বলছি আপনি সব প্ল্যানে তো সাকসেস, এটা তো ভালো করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ উনি ন্যাশন ওয়াইড কাজ করতে চাচ্ছে আর কি, যে আমরা চাচ্ছি আর কি যে আমরা এখানে উনি ন্যাশন ওয়াইড কাজ করতে চাচ্ছে। জাস্ট ন্যাশন ওয়াইড মানে সারা আমেরিকায়? সারা আমেরিকা, হ্যাঁ, ন্যাশন হ্যাঁ। ওয়াইড সারা আমেরিকাতে কাজ করতে চাচ্ছে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনাদের যদি সহযোগিতা থাকে আমরা আপনাদের দোরগোড়ায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আমরা দেশে আমাদের কৃষি এগ্রিকালচার বেসড বিজনেস ছিল এবং এখনো আছে। তো ওটার প্রতি ওটা এবং নাইম ভাইয়ের ইয়েটা দেখে ইন্সপায়ার্ড হয়ে আমরা বললাম আর কি, ঠিক আছে আমরা আপনার সঙ্গে আসি, একটু কাজ করি। ওই হিসেবে আর কি আসা ওনার সঙ্গে। আর ওনার সাথে অন্যান্য বিজনেস দেখি, ওনার ইউএসএতে অনেকগুলো বিজনেস আছে ওনার। তো ওখান থেকে ওনার সাথে ইনভলভ হওয়া এবং এটাতে আসা, সব মিলিয়ে চেষ্টা করা আর কি, বাঙালি কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি, পাকিস্তানি এবং ভবিষ্যতে ধরেন না যারা লোকাল কমিউনিটি আছে ওদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা নিয়ে। মানে টার্গেট গ্রুপ জি, জি, আপনাদের জি, জি। শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটি যে তা না? জি না, তো সব মিলিয়ে আর কি চেষ্টা আর কি, আপনাদের দোয়া এবং সবার সাপোর্ট, এ হচ্ছে আমাদের আপনাদের প্রচেষ্টা প্রাইমারি থাকবে আর কি। মার্কেট কোথায়? মানে আপনারা তো একদম সারা আমেরিকায় এখন চষে বেড়াচ্ছেন না নিশ্চয়ই? জি না, সো প্রাইমারি একটা টার্গেট আছে বা প্রাইমারি একটা ভ্যান বলেন। প্রাইমারি এখন আমাদের এখন নিউ ইয়র্ক, মেরিল্যান্ড, এখানে ভার্জিনিয়া, দেন আমরা ক্যালিফোর্নিয়াতে। ওকে, অনেক ধন্যবাদ আপনাদের। আমরা শেষ করব। যদি
কিছু বলতে চান শেষ বলতে পারেন। তাহলে আমি এটাই বলবো, নাইম ভাই সব দিক থেকে সফলতার দিকে যাচ্ছে, ইনশাআল্লাহ এটারও অনেক ভালো করতে পারবে। কারণ আমি যতটুকু দেখলাম এখানে এসে বা ওনার সাথে কোপারেশন করি, সবগুলা প্রোডাক্টের গুণগত মান অত্যন্ত ভালো, রাইট? তো আমরা মনে করি আর কি, যেহেতু আমাদের বাঙালি ভাই, পাকিস্তানি ভাই, ইন্ডিয়ান ভাই, প্লাস আমাদের চায়না থেকেও আমাদের অনেকগুলো প্রোডাক্ট উনি ইম্পোর্ট করতেছে, সবকিছু মিলে দেখলাম অনেক ভালো করতে পারবে। যদি আপনাদের সহযোগিতা থাকে, আমরা আপনাদের দোরগোড়ায় অচিরে বুঝতে পারবো ইনশাআল্লাহ। ভালো ওকে, থাকবেন সবাই, ধন্যবাদ। ওকে ভাই, আপনার কাছ থেকে শেষ শুনি একটু। শেষ বলতে কোনো কিছু নাই, শুরু করতেছি, দোয়া করবেন। আহ, আলহামদুলিল্লাহ, শুরুটা ভালো, অনেক ভালো। আমি যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক ভালো। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাই আমার সাথে আছে। তো ইনশাল্লাহ আমি দোয়া করবেন যাতে কমিউনিটি সার্ভিস দিতে পারি। ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে ধন্যবাদ।